নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে নহাটা শেরপুর। কেন এসেছি? আমরা দীর্ঘদিন সাজ্জাদ গোট ফার্মের বহু ভিডিও আপনাদের দেখিয়েছি। সেই বাবু শাহজির তত্ত্বাবধানে বর্তমান সময়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে নদিয়া ডিস্ট্রিক্ট, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে রেডি ফ্যাটেনিং খাসি ছাগলের ফার্ম, অর্থাৎ আমরা প্রচুর জায়গা দেখি যে ফ্যাটেনিং ফার্ম, গোটের ফ্যাটেনিং ফার্ম। বর্তমানে সেটার উপর ফোকাস করে পশ্চিমবাংলার বিভিন্ন ফার্ম কিন্তু ডেভেলপ করছে। অর্থাৎ আগে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে ফার্ম দেখতাম, যেখানে গতানুগতিক মা ছাগল, বিডার সমস্ত কিছু বাচ্চা দিয়ে ভরা থাকতো। এই ফার্মটা কিন্তু মূলত মা ছাগলের পাশাপাশি খাসি ছাগল সংরক্ষণ করছেন এবং তার মোটা তাজাকরণ করছেন। এবং স্থায়ী কাজ, অর্থাৎ এই ভদ্রলোক কি কাজ করতেন সেটাও জেনে নেবো। সেটা ছেড়ে কেন এই ছাগল পালনের মধ্যে এলেন এবং বর্তমান তার অবস্থান কি আছে এই ছাগল পালনের মধ্যে, ছাগল পালনের ভবিষ্যৎ তিনি কি দেখছেন সেটাই জেনে নেব। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখুন, কারণ আপনিও কিন্তু খাসি ছাগলের ফার্ম করে লাভবান হতে পারেন। তো চলে আসুন, ভিডিওর মধ্যে যাই আর এই ফার্মের যিনি ওনার তার সাথে তার অভিজ্ঞতাকে আপনাদের সামনে শেয়ার করি। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। স্যার আপনার নামটা কি? আমার নাম কার্তিক সরকার, গ্রাম শেরপুর। শেরপুর, এই জায়গাটা শেরপুরি? হ্যাঁ, শেরপুর। আর পোস্ট আমাদের রামপুর ভাটপাড়া। ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, গোপালনগর থানা। গোপালনগর থানা। যদি আমার বনগাঁর দিক থেকে আসে তাহলে কিভাবে আসবে? বনগাঁ থেকে আসলে রোড, না হলে নিয়ারেস্ট স্টেশন চাঁদপাড়া থেকে অটো কিংবা টোটো। শেরপুর মোড়ে নামতে হবে। হ্যাঁ, শেরপুর নহাটা শেরপুর, মানে নহাটা চাঁদপাড়ার ডাইরেক্ট এই রোডের মাঝেই। হ্যাঁ, এই রোডের মাঝে। এটা পাশে, এই পাশে তো আবার নদিয়া ডিস্ট্রিক্ট নাকি? নদিয়া এখান থেকে নিমতলা গেলে নদিয়া। তো যাই হোক, ওটা হরিণঘাটা থানার আন্ডারে। তো সবাই দাদা, এই যে আপনার পিছনে যতগুলো ছাগল আছে, কবে থেকে এই ছাগল পালনের মধ্যে আপনি এলেন? মোটামুটি আমি 8 মাস চালু করেছি। তার মধ্যে খাসিরটা আমি এই মাস 1.5 হলো চালু করেছি। মানে খাসিটার নতুন চালু করেছি? নতুন চালু করে। এর আগে আমার মানে বাচ্চারই ছিল, মানে প্রেগনেন্ট, মানে আগে মা ছাগল দিয়েই আপনি ছাগল দিয়ে চালু করে। শুরুটা কতগুলো দিয়ে শুরু করেছিলেন? শুরু আমার প্রথমে 6টা দিয়ে চালু করি। 6টা দিয়ে চালু করে আস্তে আস্তে বাড়াতে এখন মোটামুটি 30টার কাছাকাছি আছে। হ্যাঁ, এই যে বললেন আপনি 8 মাস আগে শুরু করেছিলেন, এর আগে আপনি কি করতেন? আমি আগে বাইরে, মানে বোম্বে সাইডটাতে, মানে সেন্টারিং এ কাজ করতাম। মানে হেল্পারের থেকে চালু করে, ওর থেকে মিস্ত্রি থেকে ফোরম্যানি থেকে কন্ট্রাক্টারি, এসব করার পরে লাস্টে এখন চিন্তা ভাবনা করে বাড়ি বসে একটা কাজ করা যায়, কি করলে হবে, আর লাস্টে গোট ফার্মে আসলাম। আচ্ছা, গোট ফার্মে যখন শুরু করেছিলেন আজ থেকে 8 মাস আগে, মাত্র 3টে মা ছাগল নিয়ে, বর্তমানে আপনার কাছে কম বেশি কতগুলো আছে বললেন? 30টা আছে এখন। 30টা। কি বুঝছেন এই 8 মাসের অভিজ্ঞতায় বর্তমানে এখন মোটামুটি 7টা বাচ্চা আছে। হ্যাঁ। আর 7টা প্রেগনেন্ট আছে, অলরেডি প্রেগনেন্ট আছে। মার্চের থেকে বাচ্চা চালু হবে। মার্চ এপ্রিলের মধ্যে মোটামুটি 4-5টা ধাড়ি বাচ্চা দেবে। আমি দেখাতে বলবো দাদাকে, এখানেও কিছু ক্রস ব্রিড আছে যেগুলো সবগুলো কিন্তু প্রেগনেন্ট আছে। ঠিক আছে, সব প্রেগনেন্ট। আর এগুলো সমস্ত কিন্তু বড় জাতের। বাচ্চার কোয়ালিটিও দেখুন না, বাচ্চার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট বড়। মা গুলোর যে লেন্থ, ঠিক আছে। এর কি আগেও বাচ্চা দিয়েছে দাদা? না, আমার কাছে ফার্স্ট প্রেগনেন্ট। বাড়ি আসার পরে আমি নিজেই প্রেগনেন্ট করিয়েছি, মানে নিজেই ক্রস করিয়েছি। এটা বিটেলের থেকে করলিকোটা থেকে ক্রস করানো হয়। বিটেল করলিকোটা? না, এটা করলিকোটা, পিওর করলিকোটা থেকে ক্রস করা। এটা কোনটা ক্রস? এটাও করলিকোটা। মানে এই ব্রিড গুলো কি আপনি কালেকশন করেছেন, মানে বাড়িতে খুঁজে? বাড়িতে আমার যেটা চয়েস, যেখানে যেটা চয়েস হয়েছে সেটাই তুলে নিয়ে আসছি আমি। মানে পয়সার দিকে তাকিয়ে নিয়ে যখন মাল তুলি আর কি। আচ্ছা, এই যে বলছেন আপনি 3 মাস আগে থেকে আবার খাসি ছাগল পালন করা শুরু করেছেন, এই খাসি ছাগলের সন্ধান বা এই ব্যাপারটা আপনার মাথায় কি? অ্যাকচুয়ালি আমি প্রথম এই মানে ফার্মিং লাইনে আসা ইউটিউব থেকে, তারপরে বাবুদার চ্যানেল হঠাৎ মানে
মানে বাবুদা বলতে আমাদের সাজ্জাদ গোট ফার্মে বাবু সাহাজি। হ্যাঁ, বাবু সাহাজি ওনার যখন মানে ভিডিও দেখি তখন আমার হলো। তারপরে একদিন গেলাম ফার্ম ভিজিটে, হ্যাঁ ওখানে গিয়ে দেখলাম যে মোটামুটি আরো পছন্দ হলো। আর বাবুদার একটু কথাবার্তা গুলো ভালো লাগলো। তারপর মাল নিয়ে আসবো, উনি গাইড করে, মোটামুটি ভালোই গাইড করে। বাবুদা হেল্প পাওয়া যায় বাবুদার থেকে, যখনই ফোন করি ফোন তুলে কি দেখি করতে হবে সমস্ত কিছু হেল্প করে। মানে আপনি এই বিষয়ে কোনো ট্রেনিংও নেননি? না, আমি ট্রেনিং নেইনি। ট্রেনিং নেননি, মানে গাইড যদি ভালো হয় ফার্ম চালানো যায় বলে মনে হয় নাকি? হ্যাঁ, গাইড পাওয়া গেলে অবশ্যই। আচ্ছা, এই বর্তমান খাসি ছাগলের ফার্মে এসে আপনি কি বুঝছেন, মানে এটাকে কি ডেভেলপ বা বিকল্প আয়ের উৎস হিসেবে দেখা যেতে পারে? দেখা যেতে পারে। আমি তো নতুন এখন চালু করে, এখন যা আমার ছাগলের গ্রোথ আছে সেই হিসাবে গ্রোথ আছে, সেটাকে মোটামুটি একটা করা যায় আর কি, ভাবা যায় যে হবে আর কি, হবে না? তো ধরুন আপনার ফিউচার পরিকল্পনা কি আছে, ভবিষ্যতে পরিকল্পনা কি আছে? ফার্মটাকে আগিয়ে নিয়ে যাওয়ার একটু প্রচেষ্টায় আছি, জানি না কতদূর কি হবে আর কি। মানে এই 8 মাসের মধ্যে আপনি কি বড় সমস্যার সম্মুখীন? না, আমি তেমন কোনো সমস্যার পড়িনি। হ্যাঁ, মানে শীতের সময় তো কোনো আমার প্রবলেম হয়নি, কিন্তু এখন এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এতে একটু মানে ছাগলগুলোর মাঝে মাঝে 2-1টা কাশি দেখা যাচ্ছে, একটু সর্দি। মানে শীতের সময় আমার কোনো প্রবলেম নেই। মানে লোক সাধারণত গোট ফার্মে শীতের সময়টা বেশি, আমার শীতের সময় কোনো রকম প্রবলেম হয়নি, কোনো রকম সমস্যা হয়নি, কারণ সেইভাবে আমি গাইড ওই যেগুলো খুলে দিই। আমি দেখাতে বলবো পিছন দিকে উনি দাদাকে, যেই ঘরটা দেখুন খুব কম বাজেটে এবং সুন্দর একটা সেট উনি বানিয়েছেন, ঠিক আছে, এবং ন্যাচারাল একটা গেজিং এরিয়াও রেখেছেন। এটা তো পুরোটাই টোটাল গেজিং এরিয়া রেখেছেন। হ্যাঁ, এটা গেজিং এরিয়া, মানে ছাগলগুলো খাবার খেতে খেতে আপনার এইখানে চারণ ভূমিতে টুকটুক করে চড়তে পারবে, ওই জন্য করা আর কি, মানে ন্যাচারাল একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এদের খাবারটা কি খাওয়ান? খাবার দেখুন, সকালবেলা বিচলি ভুসি, হ্যাঁ, মানে ভুসির মধ্যে মটর ভুসি আছে, আপনার এই গম ভুসি আছে, আর আমি একটা মানে রোজ ওই ভুট্টা আছে, ভুট্টাটাকে ফুটিয়ে বিচুলের সাথে মাখিয়ে ওটাকে দিই, মানে ডেলি সকালবেলা। তারপরে ঘাসটা কবার দেন? ঘাসটা মোটামুটি এই এখন একবার দিয়েছি, বেশি মাত্রায় দেয় একটু, মানে অ্যাভেলেবেল ঘাস আছে, যাদের কম আছে তারা কম কম করে দিতে পারে। কি ঘাসটা আপনি ব্যবহার করছেন? আমার আছে যারা আছে, স্মার্ট নেপিয়ার আছে, যারা আর স্মার্ট নেপিয়ার, রেড নেপিয়ার, পিওর নেপিয়ার আর সিওসিএন4, 5 রকমের ঘাস আছে। 5 রকম ঘাস। এটা কি পরিকল্পনা মাফিক লাগিয়েছে? না, ফার্স্ট যখন আমি ফোন করি বাবুদার কাছে, মানে 8 মাস আগে, যে বাবুদা এরকম, উনি প্রথমে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কি ঘাস রেডি আছে? আমি বললাম না, ঘাস। বলে তাহলে আপনি এখন ছাগল চালু করেন। তার মধ্যে আমি 4-5টা নিয়ে টুকটাক করে চালু করেছিলাম, প্লাস ঘাসের। আমি অন্য জায়গায় যদি দেখি তো সবাই তো বলে বিক্রি করার জন্য, অনেকে বলে না ঘাস লাগাতে না, আমি দিয়ে দিচ্ছি তারপর আপনি আস্তে আস্তে। না, ঘাস ছাড়া আমি তো জানি এটা পসিবলই না, ঘাস ছাড়া পসিবলই না। আমার 10টা না 11টা ছাগল পর্যন্ত আমার ঘাস রেডি হয়েছিল না। প্রত্যেকদিন আমি মাঠে যেতাম, সারা দিন ধরে কেটে 10 মিনিটে ঘাস শেষ। মানে আপনি প্রচুর পরিশ্রম করেছেন প্রথম অবস্থায় বলতে হবে। 10টা ছাগলের জন্য আমি মোটামুটি সারা দিন ঘাস কেটেছি মাঠে নিয়ে এসে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘাস শেষ। এখন কি বুঝছেন, মানে এখন আমার কোনো ব্যাপার না, 10 মিনিট জমিতে যাচ্ছি, ঘাস কেটে নিয়ে এসে ফেলে দিচ্ছি, একটু হাতে কাটিং করে দিচ্ছি। আমার নিজস্ব মেশিন আছে, বিচলি কাটা মেশিন আছে, ইচ্ছা করলে ওখানে কাটি। তারপর আমার বাড়ির থেকে একটা ইনকামের সোর্স আছে, বিচলিও বিক্রি করছি, ভুসিও বিক্রি করছি। মানে আপনি এর সাথে সাথে অন্য ফার্মারদেরও হেল্প করছেন, বা এই আশেপাশে বাড়ি আছে যারা মানে ছোটখাটো যারা ছাগল টাগল পালন করে 2-1 কিলো নেয়, তাদের জন্য দিচ্ছে। মানে সেক্ষেত্রেও আপনার একটা গাইডেন্স পাচ্ছে, আপনার যে অভিজ্ঞতা হয়ে গেছে সেটা না। তো আমি পিছনে দেখাতে বলবো যে কিভাবে ঘাস, এই ধরনের ঘাসগুলো বেশি খাচ্ছে মানে ছাগলের। অবশ্যই দাদা ঘাসের বাগানটা আমরা একটু ভিজিট করে দেখবো। দাদা এটা কি ঘাস আছে? এটা রেড নেপিয়ার আছে। রেড নেপিয়ার না? এটা কতদিন বয়স হলো এটা? এটা অ্যাকচুয়ালি আমি দুর্গাপুজোর সময় লাগিয়েছিলাম। এটা কালী পুজোর সময় লাগিয়েছিলাম। কালী পুজোর সময়। এখন হারভেস্ট চলছে তো, কাটা চলছে তো? এখন অ্যাভেলেবেল আমার ঘাস, এখন মানে কেটে কুল করতে পারছি না, এত ঘাসের ইয়ে। ভালো খায় না এটা? বিশাল খাওয়া খায় এটা, খুব সুন্দর ঘাস হয়েছে এটা। সামনেটা আছে যারা, এটা যারা, এই যে বড় যেটা আছে এটা যারা, দেখুন অলরেডি কাটিং হয়ে গেছে ওদিক থেকে। এইটা যারা এই কাটছে দাদা, আবার এধারেও আছে, এই যে এই সাইড অলরেডি। কাটার কতদিন পরে আবার এটা মোটামুটি 25 দিনের মধ্যে এরকম সাইড হয়ে যাবে। 25 দিনের মধ্যে? হ্যাঁ, এর চাইতে বড়, মানে 25 দিনের কম আছে, মানে 22-23 দিন হয়েছে এটা। 22-23 দিনে? কি দিচ্ছেন এতে? ন্যাচারাল জল ছাড়া আর কি দেন এই ঘাসগুলো? জল ছাড়া, এই যে যখন জমিটা পুরো এক সাইড কাটিং হয়ে যাবে তখন কিছু ইউরিয়া মেরে দিই, আর কোনো কিছু দেয় না। কিছু দেন না? না। তো তাতে এখানে মাটির একটা আলাদা
মানে মাটি বলতে এই জমিটা একটা মানে অনেক বছর মানে 30 বছর ধরে জমিটা পড়েছিল, কোনো পতিত জমি ছিল, পতিত ছিল আর কি। আচ্ছা, এই জন্য। ঠিক আছে, আবার ভুট্টাও লাগিয়েছে সাইড দিয়ে দেখতে, ঠিক আছে। আচ্ছা, পাশে আরেকটা ঘাস দেখতে পাচ্ছি, এই ঘাসটা কি ঘাস দাদা? এটা স্মার্ট নেপিয়ার, এটা স্মার্ট নেপিয়ার না? এটা কাটিং হয়ে গেছে, আবার ইয়ে লেয়ারে চালু, ওই যে সামনে আছে ওগুলো স্মার্ট নেপিয়ার, ওগুলো কাটিং হয়নি এখন। আচ্ছা, তাহলে এই 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 ঘাসের বাগানটা কতটা? এটা 8 কাঠা আছে। 8 কাঠা? 9 কাঠার মতন আছে। 8-9 কাঠাতে আপনি ঘাস লাগিয়েছেন, যে ঘাস লাগিয়েছেন সেই ঘাসে তাই খেয়ে পাচ্ছেন না নাকি? এদিকে আছে এটা, আর এদিকেও আছে। দেখুন, ছাগল করতে গেলে কিন্তু পরিকল্পনা মাফিক ভাবে আপনাকে ঘাসও করতে হবে। এবং এই বাগানটা এবং ফার্মটার সম্পূর্ণ তত্ত্বাবধান যিনি করেছেন, গাইডেন্স করেছেন দাদাকে, সাজ্জাদ গোট ফার্ম ওনার বাবুদা। আচ্ছা, একটা কথা বলি দাদা, মানে আপনি যে ভুসি বা এই ধরনের খাবারগুলো দিচ্ছেন, সঙ্গে এই ঘাস দিচ্ছেন, তাতে কি সাফিসিয়েন্ট ছাগলের গ্রোথ ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে? গ্রোথ তো আমার হিসেবে গ্রোথ ঠিকই আছে। মানে ফ্যাটেনিং গুলো বলুন, যেগুলো খাসি ছাগল করছে তার গ্রোথ ঠিক আছে? ঠিক আছে না, ফ্যাটেনিং এর খালি ঘাস দিলে হবে না, ওর সাথে দানাটাও করতে হবে, দিতে হবে না? দানা দিতে হবে। আচ্ছা, যদি ধরুন আপনি যখন ছাগলগুলো আপনি পারচেস করছেন, খাসি ছাগলগুলো কিরকম অবস্থায় পারচেস করেছেন? মোটামুটি আমি 1 বছর, আমি তো নতুন করছি, 1 বছর দেখার পরে তারপরে চিন্তা ভাবনা করবো কেমন কি করা যায়। না, নেওয়ার সময় কত ওয়েটের ছাগলগুলো কিনেছিলেন? 12-14 কিলো লাস্ট ছিল। 12-14 কিলো। আর এই 3-4 মাসে কতটা ওয়েট হয়েছে মনে হয়, গ্রোথ হয়েছে? না, 1 মাস হয়েছে তো খাসি দিয়ে। ও, সবে 1 মাস তো হয়েছে একটু, মানে তার চেহারা ইয়েতে একটু হয়েছে, পরিবর্তন হয়েছে। যদি আমার মনে হয় আপনার যে ফার্ম আছে, তো কত ক্যাপাসিটির ফার্ম আছে আপনার? আমার এখানে মোটামুটি 60-70টা তো মিনিমাম। 60-70টা? আচ্ছা, কোনো ফার্মার যদি 60 থেকে 70টা বছরে খাসি ছাগল পালন করতে পারে, কিরকম আসতে পারে মনে হয়? এটা আমার এখনো তো আমি খাসির দিকে আসেনি, যেটা আমার ব্রিডিং সেটআপে যেটা ছিল আর কি, ধাড়ি ছাগল যখন করতাম, সেটা তখনকার বিষয়টা আমি বলতে পারি যে আজ 5 মাসে যেটা মানে 8 মাসে কতটা কি হলো কি না হলো। কিরকম হয়েছিল? আমার 7টা পেয়েছি, প্লাস 7টা গাভিন আছে, এগুলো এখন বাচ্চা না হলে পরে কোনো কিছুই জানি, সব বড় জাতের দিয়ে পাঠা দেখেছি, যেমন আছে করলি কোটা আছে, বিটেলের আছে, এই দুটো পাঠাই দেখানো। আর যে খাসি ছাগলগুলো নিয়েছিল সেগুলোও তো দেখলাম ক্রস জাতে ভালো ভালো। হ্যাঁ, ভালো ওগুলো করলি কোটার ক্রস আছে। আচ্ছা, ক্রস বিট বলছেন, ক্রস বিটটা কি এই জল হাওয়াতে ভালো হচ্ছে? আমার তো মনে হয় ক্রস বিট, পিওর বিটে মনে হয় না এখানে কোনো সাফল্য আসবে, আর অত দামি বিট একটা বাই চান্স যদি হয়ে যায় অনেক টাকার ব্যাপার হবে। তবে ক্রস বিটে মনে হয় একটু ভালো দামের দিকে, তো একটু কম, মানে বাচ্চা নিতে গেলে কম দাম, একটা পিওর বিটের মাল নিতে গেলে প্রচুর টাকা দাম। আচ্ছা, সেক্ষেত্রে ক্রস বিটটা অনেকটা সাফিসিয়েন্ট হচ্ছে। এবার চলুন, যিনি আপনার তত্ত্বাবধান করেছেন, গাইডেন্স করেছেন, যার এতে আপনি ফার্ম করেছেন, ওনার সাথে একটু কথা বলি। চলুন আপনার ফার্মে গিয়ে একটু কথা বলা যাক। বাবুদা, এই যে ফার্মটা দেখছি, এই ফার্মের মধ্যে যে ছাগলগুলো আছে, এগুলো খাসি ছাগল তো নাকি? হ্যাঁ, আপনারা যে ভিডিওর মাধ্যমে যে ছাগলগুলো দেখছেন, হ্যাঁ, এবং এগুলো সবই খাসি ছাগল, এবং আরো যে দেখছেন সেগুলো মা ছাগল। তো আমি আজকে এসছি শেরপুরে, নহাটা থেকে একটু ভেতরে শেরপুর। তো এইখানে এক ভদ্রলোক ফার্ম করেছিলেন, তিনি বাইরে কাজ করতেন, তার মুখ থেকে শোনাবো। তো তিনার আমার ওখানে 8 মাস আগে যান। 8 মাস আগে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করেন যে, বাবুদা, আমি কিভাবে খামার শুরু করবো এবং কিভাবে ফার্ম শুরু করবো। বিদেশে অনেকদিন হয়ে গেল, বিদেশ থেকে তো আর ভালো লাগছে না, তবে এখানে বসে কিংবা এখানে একটা কাজ করতে চাইবো, আর বিদেশ ভালো নয়। তো সেই উনাকে আমি যুক্তি দিই যে, ঠিক আছে, আপনি এক কাজ করুন, সর্বপ্রথম আপনি ঘাস লাগাবেন। ঘাসের জমিটাও আপনারা দেখলেন, যে ঘাসটা লাগান, ঘাসটা লাগানোর পর আপনি যদি ফার্ম করেন তাহলে সফল হবেন। অনেক ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মাল আমরা তুলে আনি, চলো আমরা খামার করব, খামার করার পরে আমাদের খাবারের যে অভাব, সেই অভাবের কারণে আমাদের ফার্মটাকে ঠিক গ্রোথ আনতে পারে না। ছাগলের খামারে মেইনটা হলো যে ছাগলের গ্রোথ আনা। আমরা যদি ভালো, আপনারা দেখছেন এখানে একটা খাসির বাচ্চা আছে, হ্যাঁ, তো এটা একটা জাফরানা ক্রস বিট।
বুঝলি, এবং এর গ্রোথটা দেখতে পারেন, এবং এরা কত সুন্দর খেয়েছে। আমার আশপাশে যে ছাগলগুলো দেখছেন, হ্যাঁ, এরা কিন্তু আমার কাছে এসে, কারণ কি জানেন, এরা কিন্তু সুস্থ। এরা যদি অসুস্থ হতো তাহলে কিন্তু আমার কাছে আসতো না, আমাকে দেখে পালাতো। এটা সব থেকে বড় সবুজ যে ফার্মে ছাগল, সুস্থ ছাগল, এটার দিকে প্রবলেম। এই ছাগলগুলো যখনই আপনি ফার্মে যাবেন তখনই আপনার দিকে ছুটে আসবে, আপনি বুঝতে পারবেন ছাগলগুলো সুস্থ। আপনি বেসিক্যালি তো ছাগল কালেকশন করার পরে একটা গ্রুমিং বা বুডিং বা আপনার কাছে দীর্ঘ 10-15 দিন 1 মাস পর্যন্ত রেখে সুস্থ স্বাভাবিকভাবে ছাগল ফার্মারকে প্রোভাইড করেন, তাই তো? একদম ঠিক ধরেছেন ভাই। যেমন আমার থেকে ছাগল নিয়েছেন 1 মাস পরে, আমি আজকে এসেছি গাইড করতে। ঠিক, দেখুন ইনি কিন্তু ফার্ম করেছেন কোনো প্রশিক্ষণ ছাড়া। আচ্ছা, আমরা ফার্ম করি, আমাদের এটাকে মেসেজ আমাদের কানে আসে, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখি এবং ইউটিউব থেকে যে তথ্যগুলো পাই, কিছুটা সঠিক হয়, কিছুটা ভুল হয়। দেখো সোশ্যাল মিডিয়া মানে সবটা সত্যি তা নয়, কিছু মডিফাই থাকে। তো এখানে কিছু ন্যাচারাল কিছু আমি দেখাবো, এই জন্য আমি প্রত্যেক ফার্মে যাই এবং সেই ফার্মের ভিডিওগুলো আপডেট দিই, যাতে করে সারতাজ গোট ফার্মের উপরে বিশ্বাস বাড়ে। এবং ইনি কিন্তু এসছেন এখানে, ফার্ম করেছেন, করার পরে ইনি কিন্তু কোনো প্রশিক্ষণ নেননি এবং আমার থেকে ফোন করে আমাকে, এবং একটা ছাগলের সিমটম কিছু হলে আমাকে কল দেয়, দাদা এটা কি করব, আমি তাকে সাজেশন করি, ওষুধের মেডিসিনের সাজেশন করি, এবং বিভিন্ন সুবিধা অসুবিধা তিনি আমাকে জানান, এবং সেইভাবে আমি তাকে হেল্প করি এবং গাইড করে আমি ফার্মে আসি, দেখি বিভিন্ন ফার্মে। দেখুন কালকে আমি ইয়ে থেকে ফোন করি, সুন্দরবন থেকে, সে কিন্তু আমার থেকে ছাগল নেয়নি। আচ্ছা, অনেকে কি করে যে আমার থেকে আপনি ছাগল নিয়েছেন তাই আপনাকে গাইড করেছি। সারতাজ গোট ফার্ম কিন্তু এটা করে না। সারতাজ গোট ফার্ম কি করে, যে কেউ আমার থেকে ছাগল নেক আর না নেক সেটা পরের কথা, কেউ যদি আমার থেকে কোনো গাইড, কোনো সাহায্য চাই, আমি তাকে আমার জীবন যতটুকুনি রক্ত আছে সেই রক্ত দিয়ে আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করি। যেমন সুন্দরবনে একটা ভাই খামার করেছেন দেশি ছাগলের ওপর। আচ্ছা, তো উনি 1.5 বছর খামারি করেছেন, 1.5 বছর। তো 1.5 বছর খামারি করার পরে আমার ভিডিওটা উনি রিসেন্ট দেখেছেন, দেখার পরে তুরন্ত আমাকে কল দিয়ে বলছেন, বাবু ভাই আপনার ভিডিওটা আমি 1 সপ্তাহ আগে দেখেছি, কিন্তু আপনাকে কল করব কিন্তু সাহস পাচ্ছি না কল করতে। আপনি কেন সাহস পাবেন, অবশ্যই কল করবেন। তা উনি বলছেন যে এখন আমি 1.5 বছর ধরে খামারি করেছি দেশি ছাগলের ওপর। আমি কিছু হাটের থেকে নিয়েছিলাম, কিছু পাড়ার থেকে নিয়েছিলাম, কিছু ওই যে পাড়ায় যে ব্যাপারী পড়েরা ঘরে এদের থেকে নিয়েছিলাম, নিয়ে আমি একটা খামার তৈরি করতে 60 পিস মাল আমি তুলেছিলাম। তো সেই 60 পিস মাল আমাকে মরতে 42 পিসে এসে দাঁড়িয়েছে। সেটা আমি প্রচুর মেডিসিন এবং ওষুধ ব্যবহার করার পরে, ডাক্তারের সাজেশন নেওয়ার পরে আমি 42 পিস বাঁচাতে পেরেছি। সেই 42 পিস মা ছাগল নিয়ে আমি 1.5 বছরের মধ্যে আমার ফার্ম থেকে আমি একটা বাচ্চা বেচতে পারি। আপনি ভাবুন, যদি একটা গরিব খামারি হয়, হতে পারে তার অবস্থা ভালো ছিল, তার এক্সট্রা ইনকাম ছিল, সে খামারটাকে টিকাতে পারে। এটা যদি একদম গরিব মানুষ হতো তার ক্ষেত্রে কি হতো, ফার্মটা তো টিকাতেই পারতো না। আপনি একবার ভাবুন। তো সেই জন্য বলছি যে ভালো গাইডলাইন না হলে কিন্তু ছাগল ফার্ম করা মুশকিল। যে আমার থেকেই আপনারা মাল নেবেন এমনটা কিন্তু আমি বলিনি, আমি বলতে চাইছি যে আপনারা যখন ফার্ম করবেন সঠিক লোক ধরে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ফার্ম করবেন ঠান্ডা মাথায়। আচ্ছা, এটা কি আপনার এই পরিষেবাটা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে? সারা পশ্চিমবাংলায় যখন ফোন করবে বাবু তাকে পাবে, যখন ফোন করবে, সেটা রাত 12টা হোক এবং দিন 12টা। না, এই যে একটা জিনিস দেখছি দাদা, ছাগল দিয়ে আপনি শুধু ক্ষান্ত থাকেননি, তার কতটা কি অবস্থায় এসে দাঁড়ালো, বর্তমান সময়ে কি যাচ্ছে, কি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা তো ফোনে যেরকম নিচ্ছেন, ফার্মও ভিজিট করছেন। তো আগামী দিনে আপনাদের এই মিশনটা কি জারি থাকবে? না, আমার এই মিশনটা অবশ্যই জারি থাকবে, এবং পশ্চিমবাংলায় যতগুলো খামার আমি তৈরি করব, যতগুলো আমার হাতে খামার হবে, এবং তাদের প্রত্যেকটা ভিডিও আমি আপডেট দেবো। এবং আপনি দেখছেন যে এই ভাই আগে কিন্তু কিছু মা ছাগল নিয়ে 8 মাস আগে যখন আমাকে ওখানে গিয়েছিলেন, তখন কিন্তু ওনাকে আমি ফার্মের সাজেশন দিইনি। ওনাকে আমি প্রথম ঘাস লাগাতে বলেছি, তারপরে ঘর করতে বলেছি। দেখুন আমি ঘর করার পরে তারপরে কিন্তু উনি আমার থেকে মাল নিয়েছে। মাল নেওয়ার পরে কিন্তু আমি ফার্মে এসছি, এসে দেখি যে মালগুলো কেমন আছে। আমি যে মালগুলো দেওয়াটাই শেষ নয়, তার গাইড করা, সে মালগুলো সুস্থ আছে, সে মালগুলো ডেভেলপ হচ্ছে কিনা, সে মালগুলো ঠিকঠাক খাবার দিচ্ছে কিনা, এগুলো দেখার একটা অভিজ্ঞ খামারির
প্রয়োজন, কিন্তু আমরা কি করি, আমরা যারা পশ্চিমবাংলায় অনেক খামারি আছে, আমি নাম বলবো না, হ্যাঁ, তো আমরা কি করি, মাল বেচাটাই আমাদের উদ্দেশ্য হয়ে যায়, আমাদের ছাগল বেচাটাই উদ্দেশ্য হয়ে যায়। নতুন খামারিকে ছাগল দিয়ে দিলাম, তারপরে কোনো খোঁজ নিলাম না, সে যাই হয় হোক, সে বেঁচে আছে কি মারা গেল, আসলে তার ফার্মটা টিকে আছে, আসলে এই মালগুলো দিয়েছি তার লাভ হয়েছে, এটা কিন্তু আমরা চোখ দিয়ে দেখি না। সব থেকে মারাত্মক ভুল যেটা এটা করি, সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আরো এসেছি বেশি করে, যাদের এমন ধরনের লোকদেরকে আমি গাইড করতে পারি, এবং যারা নতুন খামারি তাদেরকে সুপরামর্শ দিতে পারি, এবং তাদের হাত ধরে আমি যেভাবে চলছি সেইভাবে তাদেরকে চালাতে পারি। আমার উদ্দেশ্যই এটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।